ডানে থাকে বামে থেকে সর্বাবস্থায় শুধু মানুষকে মিথ্যা গুজব রটিয়ে মিথ্যা কথা বলে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে মারে, এরা নিজেরা মাইরা দোষ দেয় আরেক দলের, ঠিক কিনা? মারে নিজেরা, দোষ দেয় আরেক দলের। আল্লাহ কয় তোর একটা মিথ্যা তুই 40টা মিথ্যা দিয়ে ঢাকার জন্য বারবার ট্রাই করো, একবার ছাড়ছি তো বারবার ছেড়ে দিব এমন নয়। মিথ্যা তো 1 বছর বলা যায়, 2 বছর বলা যায়, 5 বছর বলা যায়, 10 বছর বলা যায়। দুর্নীতি 5 বছর করা যায়, 10 বছর করা যায়, 15 বছর করা যায়। মিথ্যা 5 বছর বলা যায়, 15 বছর বলা যায়। 16 বছরের পরে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহ স্বৈরাচারকে দুনিয়া থেকে এমন ভাবে নিঃশেষ করেছে, এখন দুনিয়াতে বেঁচে থাকতেও মরার মতো। চিল্লা কো ঠিক কিনা? এখন বেঁচে আছে, বেঁচে থাইকেও মরার মতো। এলাকায় আগে যে পাওয়ার দেখাইতো, ঘুরে গাড়ে খায় খায় কি করে না করে, এর নামও তো কেউ নেয় না। নাম নিলেও ডরে খাইছে, এর নাম নিয়ে থাকিস না দোকানে। এখন আগে যারা আওয়ামী লীগ করতো, করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। চাচা আপন প্রাণ বাঁচা, দৌড়ের উপরে, দৌড়ের উপরে সব বন্ধা। মিথ্যা উম্মুল ফুজুর, সমস্ত পাপের মা। পৃথিবীর যে কোনো ব্যক্তি একবার মিথ্যা বলে, কোথায় আছে না, চুরের 10 দিন, গৃহস্থের কয়দিন? 10 দিন খালি চুরি করো, 9 দিন করছো, 10 দিনের বেলায় টের পেয়ে গেছে। এখন 10 দিন যা কামাইছো সব একদিনে নিঃশেষ, চুরমার। পৃথিবীর প্রত্যেকটা জালেমের বেলায় ঠিক তদ্রুপ। ফেরাউন জীবনটারে গুছাইছিল, শেষ মুহূর্তে মনে করছে আজকে মুসারে মাইরে দিলাম। মুসারে মারার জন্য দৌড়ায় দলবল নিয়ে। মুসা নবীর জন্য আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, 12টা নীল নদ পাড়ি দিয়ে মুসা নবী চলে গেল। দেখছো নি আমি ফেরাউনের কি পাওয়ার, আমার জন্য তো রাস্তা। রাস্তায় উঠার পরে নীল নদে চুবায়া ডুবায়া একজন এই দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। নমরুদ জীবনটারে গুছাইল মিথ্যা মুথ্যা দিয়া। নমরুদ কয়, হ্যাঁ ইব্রাহিম তোমার খুদারে কও ওই মাঠে আয়ো, যুদ্ধ হইব। কার লোকে যুদ্ধ করবো? বলে না কার সাথে? হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার রবের ডাক দাও, কার লোকে যুদ্ধ হইব। পরে গেছে ময়দানে যায়, কয় হ্যাঁ ইব্রাহিমের খুদা, মারলাম তীর একটা মারছে, প্রথম আসমানে মারলাম, পারলে আমি নমরুদের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ কয় তোর লোকে যুদ্ধ করার জন্য আমি যাব? আমার তো একটা মশার দল আছে। আল্লাহ পাক এদেরকে বললেন, আদেশ দিলেন, এই তোরা যাও, নমরুদরে সাইজ করতে আমি আল্লাহ কেন যাব? আমার পারি তো মশাই তো যথেষ্ট। সেনাবাহিনী ইব্রাহিম নবীর লাগে নাই, আল্লাহ আসতে হয় নাই। আমার রবের কুদরত, আমার রবের কারিশমা, মশায় আইসা কামড়ায়া, আরে এমন কামড়াইছে, এদিকে ডানে কামড়ায়, বামে কার কিসের তরবারি আর কিসের তীর আর কিসের বললাম, সব খালি দৌড়ের উপরে। আরে মশাইছে। আর এখন তো কোনো ঝামেলা টামেলায় পড়লে ব্যক্তিগত গাড়ি আছে, ব্যক্তিগত বিমান থাকতে পারে, ব্যক্তিগত হেলিকপ্টার আছে। ওই সময় তাও তো নাই ভাই, এখন তা নাই, এখন তা নাই, ওই সময় তা নাই, এখন তা আছে। এই জন্য পালাইতে পারে, হয়তো পারে না, খালি দৌড় দৌড় করে মশাই কামড়ায়। কে নমরুদ কয় কি রে তোরা আজ কেন মশাই কামড়ায় নাকি? আরে আমি নমরুদে দেখ মশাইও ডরায়, আমারে কামড়ায় না। কিন্তু মশাই কামড়ায় না ঠিক ওই যে লাইনের মতো ল্যাংরা মশারে আল্লাহ আদেশ দিয়েছে, তুই নমরুদের নাক দিয়ে ঢুকবি, মাথায় যাবি, সব দিকে তো কামড়ায় খালি দূরে করবো, আর নমরুদের তোর মাধ্যমেই সাইজ করবো। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার জোরে পড়বেন না? এটা আমার রবের খেলা, এটা আমার রবের কুদরত। কার কুদরত? জোরে বলেন না কার কুদরত? এবার নমরুদ বাসায় যায়, কই কিরে মাথায় গুতা মারে গাড়ে, মাথায় খালি গুতায়। পরে নিজে একটু থাপ্পড় মারছে, মজাই তো লাগে, তো একটু আরাম পায়। 2-3 মিনিট পর আবার নিজে থাপ্পড় মারে, আরামই তো লাগে। আবার থাপ্পড় মারে, আরামই তো লাগে।
এবার মনে মনে ভাবে নিজে নিজে কত নিজের মারমু, এবার মারার জন্য অবশ্যই একজন কর্মচারী ভাড়া করা লাগবে, একটু জরুরি হয়ে গেছে। এখন কর্মচারীরে আমার সামনে রাখবো, তার ভাড়া দিয়ে বেতন টেতন দিয়া, হ্যাঁ তুই আয়, তুই খেলি একটু পরে পরে খেলে আমার মাথায় থাপড়াবি, হ্যাঁ একটু থাপড়ায় আরাম লাগে আবার দে, থাপড়ায় আরাম লাগে আবার দে। শ্রী নাকি আরামগণ বলেন টানা 40 বছর পর্যন্ত এক টানা এই মশায় তাকে এত পরিমাণে একেবারে তিলে 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 যখন অধৈর্য করে ফেলেছে, কর্মচারী একটা পরিবর্তন হয় আবার আসে, পরিবর্তন হয় আবার আসে, পরিবর্তন হয় আবার আসে। 40 বছর এক টানা আল্লাহ নমরুদের বিচারটা কেমনে করেছে। 40 বছর পরে এবার কর্মচারী কয়, হ্যাঁ নমরুদ দূর, ভালো লাগে না, কতদিন আর এবার বাইরে নমরুদ, এটা কোনো চাকরি হইলো? এটা কোনো চাকরি কাতারে পড়ে? হ্যাঁ আমার বেতন দেয়, হ্যাঁ খালি মাথায় মারমু, হ্যাঁ একটু মজা পাবে, আবার মারমু, আবার মজা পাবে, আবার মারমু, এটা কোনো চাকরি? এটা কেমন চাকরি? রাগ উঠে গেছে, রাগ উঠে সাথে ছিল পাথর, পাথর দিয়ে এমনি নামাই একবার জীবনের মারাই মাইরা দিয়েছে মাথার মধ্যে জোরে ফেলায়া নমরুদের মাথা ফেটে দুবাগ হয়ে গেছে। ল্যাংরা মশা সুন্দর করে দৌড়াইয়া রবের দরবারে খেলা কার? আরো জোরে বলেন না, খেলা কার? পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীরা, দুর্নীতিকারীরা, জালেমরা, এদের পরিণতিগুলো এমনই হয়। এই জন্য আসুন না ভাই, মিথ্যা থেকে নিজেকে বের করে আনি। জাহান্নামীদের একটা দোষ হলো, এরা মানুষের কাছে যখনই যাবে বসবে, একসাথে বসে গীবত করবে। কি করবে? গীবত করবে, কোথায় কোথায় মিথ্যা বলবে, অন্যায় করবে, অপরাধ করবে। খালি এই যে কালকে চায়ের দোকানেই তো খেলা জমবে,